আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ডেইলি ইংলিশে। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে প্র্যাকটিস করতে হয়। তো আজকের ক্লাসে আমরা কানেক্টর বোর্ড কোশ্চেন 2024 সালে যতগুলো বোর্ড কোশ্চেন আছে তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট কানেক্টর কোশ্চেন প্র্যাকটিস করব। এবং কানেক্টর তুমি কতটা ভালো পারবে এবং কতটা এক্সপার্ট হবে তো সেটা ডিপেন্ড করে বাংলা অর্থ জানার উপরে। তাই এই ক্লাসে আমরা বাংলা অর্থ সহকারে কানেক্টর শিখব। তাই কথা না বাড়িয়ে চলো শুরু করি কানেক্টর প্র্যাকটিস। প্রথমে রয়েছে ঢাকা বোর্ড 2024। টিচিং ইজ আ নোবেল প্রফেশন। শিক্ষকতা হচ্ছে একটি মহৎ পেশা। ইন অর্ডার টু, আচ্ছা এখানে আমরা ইন অর্ডার টু নিয়েছি কারণ এখানে উদ্দেশ্য বোঝানো হয়েছে। বি আ টিচার, একজন শিক্ষক হতে হলে। সো ইন অর্ডার টু বি এ টিচার, একজন শিক্ষক হতে হলে ওয়ান মাস্ট পসেস সাম নোবেল কোয়ালিটিস টু, একজনকে কিছু মহৎ গুণ ধারণ করতে হবে। ফার্স্টলি, এবং প্রথমেই বলা হয়েছে যে তার হি শুড বি আ স্টুডেন্ট, তাকে একজন ছাত্র হতে হবে। তাই এটা প্রথম শর্ত, যেটা তার যেই গুণটা তার থাকা লাগবে সেটা হচ্ছে এটা প্রথম গুণ, হি শুড বি স্টুডেন্ট, তাকে একজন ছাত্র হতে হবে। যেহেতু এটি প্রথম গুণ তাই এখানে আমরা নিয়েছি ফার্স্টলি। আচ্ছা, ফার্স্টলি হি শুড বি স্টুডেন্ট, তাকে একজন ছাত্র হতে হবে। টিচিং ইজ রিলেটেড টু নলেজ, শিক্ষকতা জ্ঞানের সাথে সম্পর্কিত। হি ক্যান্ট অ্যাকোয়ার নলেজ, সে জ্ঞান অর্জন করতে পারে না। হিজ আ স্টুডেন্ট, যদি না সে একটা ছাত্র হয়। আচ্ছা, তো এটা প্রথমে দেওয়া হয়েছে কন্ডিশন, শর্ত। আচ্ছা, প্রথমে একটা অবস্থা বোঝানো হয়েছে, টিচিং ইজ রিলেটেড টু নলেজ। তো এখানে লিখতে পারি সিন্স, যেহেতু। সিন্স টিচিং ইজ রিলেটেড টু নলেজ, শিক্ষকতা হচ্ছে জ্ঞানের সাথে সম্পর্কিত। হি ক্যান্ট অ্যাকোয়ার নলেজ, সে জ্ঞান অর্জন করতে পারবে না। হি ইজ আ স্টুডেন্ট, যদি না সে একজন ছাত্র হয়। তো এখানে নট নেই, তাই যদি না অর্থে আমরা ইফ নিলে চলবে না, এখানে আনবো আনলেস। যদি না অর্থে এখানে আনলেস নিয়েছে, এবং আনলেস হি ইজ এ স্টুডেন্ট, যদি না সে একজন শিক্ষার্থী হয়, যদি না সে একজন ছাত্র হয়, তো সে জ্ঞান অর্জন করতে পারবে না। A teacher thinks that he knows everything, he can't be a good teacher. A teacher thinks, একজন শিক্ষক চিন্তা করে, that he knows everything, যে সে সব জানে। আচ্ছা, এইখানে গ্যাপে আমরা that নিয়েছি কারণ হচ্ছে যে অর্থে, যে সে সব জানে। আহ, এইখানে শর্ত লিখতে পারে ইফ, যদি। ইফ আই টিচার, যদি একজন শিক্ষক থিংস, ভাবে, দ্যাট যে হি নোস এভরিথিং, সে সবকিছু জানে, হি কান্ট বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে না। হুম, আচ্ছা, এইখানে জি নম্বর আবার বলা হয়েছে, এ থার্স্ট ফর নলেজ ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি অফ এ টিচার। থার্স্ট ফর নলেজ মানে হচ্ছে জ্ঞানের জন্য তৃষ্ণা, ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি, দ্বিতীয় ভালো গুণ, অফ এ টিচার, একজন শিক্ষকের। এখানে বলা হয়েছে দ্বিতীয়, ইজ দ্য সেকেন্ড, তাই যেহেতু সেকেন্ড বলাই হয়েছে তাহলে আমাদের এখানে সেকেন্ড নেওয়ার প্রয়োজন নেই। এখানে আমরা নিয়েছি বিসাইডস মানে এছাড়া। বি নম্বরে আমরা ফার্স্টলি নিয়েছিলাম এই যে হি শুড বি টি স্টুডেন্ট, এটা হচ্ছে প্রথম শর্ত, এবং এখানে দ্বিতীয় শর্ত দিয়েছে এবং এখানে সেকেন্ড লেখা আছে। তাই আমরা এখানে সেকেন্ড না নিয়ে প্রথমে এই গ্যাপে নিয়েছি বিসাইড। বিসাইড মানে হচ্ছে এছাড়া, অতিরিক্ত কোনো তথ্য বা ইনফরমেশন দেওয়ার জন্য আমরা বিসাইড অ্যাড করি কারেক্ট হিসেবে। সো বিসাইডস, এছাড়া এ থার্স্ট ফর নলেজ ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি অফ এ টিচার, একজন শিক্ষকের দ্বিতীয় ভালো গুণ হচ্ছে জ্ঞানের জন্য তৃষ্ণা। এ টিচার শুড বি এ সাইকোলজিস্ট, শিক্ষককে হতে হবে একজন মনস্তত্ত্ববিদ। আচ্ছা, এখানে শিক্ষকের গুণ হিসেবে আরেকটি শর্ত দেওয়া হয়েছে যে এ টিচার শুড বি এ সাইকোলজিস্ট, একজন শিক্ষকই হতে হবে মনস্তত্ত্ববিদ। তো একই রকমের কয়েকটি তথ্য এখানে দেওয়া আছে। এখানে আমরা প্রথমে দেখেছিলাম একজন শিক্ষককে হতে হবে একজন ছাত্র, তারপর তার জ্ঞানের জন্য তৃষ্ণা থাকতে হবে, এবং তৃতীয় আর কি শর্ত দেওয়া আছে। তো এখানে আমরা থার্ডলি লিখতে পারি, থার্ডলি এ টিচার শুড বি এ সাইকোলজিস্ট, অথবা মোরওভার লিখতে পারি এছাড়া। তো থার্ডলি নেই। থার্ডলি আর টিচার শুড বি আ সাইকোলজিস্ট, একজন শিক্ষকই হতে হবে মনস্তত্ত্ববিদ। ডিফারেন্ট স্টুডেন্ট হ্যাভ ডিফারেন্ট ওয়েস অফ লার্নিং, বিভিন্ন শিক্ষার্থীর বিভিন্ন ধরন রয়েছে শেখার। দ্য টিচার নিডস টু টিচ হিজ স্টুডেন্ট বাই স্টাডিং দেয়ার সাইকোলজি। আচ্ছা, এইখানে প্রথমে আমরা একটা কারণ বলেছি
যে বিভিন্ন শিক্ষার্থীর বিভিন্ন ধরনের রয়েছে শেখার। এবং তারপর বলেছি যে এই জন্য আমাদের কি করতে হবে। এই জন্য যে শিক্ষক, দ্য টিচার নিডস টু টিচ হিজ স্টুডেন্ট বাই স্টাডিং দেয়ার সাইকোলজি। যেহেতু ডিফারেন্ট স্টুডেন্ট, বিভিন্ন শিক্ষার্থীর বিভিন্ন উপায় রয়েছে শেখার, তাই একজন শিক্ষককে উম, পড়াশোনা করতে হবে তাদের মনস্তত্ত্ব সম্পর্কে, যাতে সে কিভাবে শিখাবে সেটা জানতে পারে। আর এই জন্য করতে হবে, এই জন্য দ্য টিচার নিডস, এই জন্য শিক্ষকের প্রয়োজন। তো এই জন্য ওটা আমরা এখানে লিখতে পারি দ্যাটস ওয়াই। এর মানে হচ্ছে এই কারণে বা এই জন্য। দ্যাটস ওয়াই দ্য টিচার নিডস টু টিচ হিজ স্টুডেন্ট বাই স্টাডিং দেয়ার সাইকোলজি। এই জন্য শিক্ষকের প্রয়োজন শিক্ষার্থীদের মনস্তত্ত্ব পড়াশোনার মাধ্যমে তাদেরকে শেখানো। ফোর্থলি, চতুর্থত, আর টিচার শুড হ্যাভ গুড ডেলিভারি পাওয়ার। একজন শিক্ষকের ভালো ডেলিভারি পাওয়ার শক্তি থাকতে হবে। হিজ ভয়েস শুড বি ক্লিয়ার। আচ্ছা, ডেলিভারি পাওয়ার মানে এখানে বোঝানো হচ্ছে যে পড়া পাঠদান সম্পর্কিত, মানে পড়া সে কিভাবে বুঝাবে সেই সম্পর্কিত। তো এই জন্য তার ভয়েস শুড বি ক্লিয়ার, এই জন্য তার কণ্ঠস্বর হতে হবে ক্লিয়ার। তো এখানে লিখতে পারি, আবার লিখতে পারি সো বা ডিয়ার ফর, এই কারণে, ডিয়ার ফর এই কারণে বা এই জন্য, ডিয়ার ফর হিজ ভয়েস শুড বি ক্লিয়ার, তার কণ্ঠস্বর হতে হবে ক্লিয়ার। আর্টিস্টিক্স, আর্টিস্টিক মানে হচ্ছে শৈল্পিক, তাই এইখানে শুড বি ক্লিয়ার অ্যান্টিসিটি দুইটাকে এক করা হয়েছে। মানে তাকে তার ভয়েসকে ক্লিয়ার হতে হবে এবং আর্টিস্টিক হতে হবে। আর্টিস্টিক মানে হচ্ছে শৈল্পিক, শৈল্পিক হতে হবে বা পরিষ্কার হবে, দুইটি বিষয়কে একত্রিত করা হয়েছে, তাই এখানে আমরা একসাথে করতে অ্যান্ড লিখতে পারি। এবং his voice should be clear and artistic. A teacher should be an actor. He needs to behave according to the classroom situation. একজন শিক্ষকই হতে হবে অভিনেতা। He needs to behave according to the classroom situation. শ্রেণীকক্ষের অবস্থা সম্পর্কে, অবস্থা অনুযায়ী তাকে বিহেভ করতে হবে, আচরণ করতে হবে। আচ্ছা, এইখানে একজন শিক্ষকের আরেকটি গুণ দেওয়া হয়েছে, তাই অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে, এই অর্থে আমরা এখানে মোর ওভার নিতে পারি। মোর ওভার, তাছাড়া, মোর ওভার মানে হচ্ছে তাছাড়া, এ টিচার শুড বি অ্যান অ্যাক্টর। একজন শিক্ষককে অভিনেতা হতে হবে। হি নিডস টু বিহেভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম সিচুয়েশন। তাকে শ্রেণীকক্ষের অবস্থা অনুযায়ী আচরণ করতে হবে। আচ্ছা, এইখানে দুটি ক্লোজকে একত্রিত করা হয়েছে। টিচার শুড বি অ্যান অ্যাক্টর, এটি একটি ক্লোজ। হি নিডস টু বিহেভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম সিচুয়েশন, এটি একটি আলাদা ক্লোজ। এবং দুটি ক্লোজকে একত্রিত করতে হলে আমরা একটা কন্ডিশন ইউজ করতে পারি, অ্যান্ড এবং। টিচার শুড বি অ্যান অ্যাক্টর অ্যান্ড এবং হি নিডস টু বিহেভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম সিচুয়েশন, এবং তাকে ক্লাসরুমের অবস্থা অবস্থা অনুযায়ী আচরণ করতে হবে। অ্যান্ড এ টিচার মাস্ট বি এ গুড হিউম্যান বিং, এবং একজন শিক্ষকই হতে হবে একজন ভালো মানুষ। উম, আচ্ছা, এখানে আমরা লিখতে পারি সো, তাই। অ্যান্ড সো আ টিচার মাস্ট বি এ গুড হিউম্যান বিং, তাই একজন শিক্ষকই হতে হবে একজন ভালো মানুষ। ওকে, আই থিঙ্ক এভরিথিং ইজ ক্লিয়ার। এবার আমরা সমাধান করবো ময়মনসিংহ বোর্ড 2024। অনেস্টি ইজ আ নোবেল ভার্চু। সততা হচ্ছে একটি মহৎ গুণ। দ্য ম্যান possesses this uncommon quality is the happiest man in the world. যেই মানুষটি এই গুণটি ধারণ করে সে হচ্ছে পৃথিবীর সুখী মানুষ। এখানে দা ম্যান এটি হচ্ছে সাবজেক্ট, এবং possesses এটি হচ্ছে ভার্ব। এবং যদি প্রথমে সাবজেক্ট দেওয়া থাকে এবং পরে ভার্ব থাকে, এর মাঝখানে আমরা রিলেটিভ প্রোনাউন অ্যাড করতে পারি। এবার এখানে ভার্ব পরে দেওয়া আছে এবং সাবজেক্ট প্রথমে আছে। আর রিলেটিভ প্রোনাউন হিসেবে যদি কোনো ব্যক্তিকে বোঝায়, সেই সময় আমরা ইউজ করতে পারি হু ইউজ করতে পারি, WHO। দ্য ম্যান, এখানে ম্যান হচ্ছে ব্যক্তি এবং এর পরে ভার্ব রয়েছে, এবং যদি পরে ভার্ব থাকে, অর্থাৎ প্রথমে কোনো ব্যক্তি থাকে এবং এর মাঝখানে গ্যাপ এবং পরে কোনো ভার্ব থাকে,
সেই সময় আমরা যে রিলেটিভ প্রোনাউনটা ইউজ করি, পরে পরে কিন্তু শুধু ভার্ব থাকে, সেই সময় আমরা যে রিলেটিভ প্রোনাউনটা ইউজ করি সেটা হচ্ছে ডাব্লিউএইচও, হু, মানে যে বা যারা। দ্য ম্যান, মানুষটি, হু, দ্য ম্যান হু পোসেস, অর্থাৎ যেই মানুষটি ধারণ করে, দিস আনকমন কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। ট্রুলি স্পিকিং, সত্য কথা বলতে, আ ম্যান শুড হ্যাভ ট্রাস্ট ওয়ার্দিনেস, একজন মানুষের বিশ্বাসযোগ্যতা থাকা উচিত। নোবডি বিলিভস এ লায়ার, কারণ কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। আর এখানে কারণ অর্থ নিতে পারি বিকজ। বিকজ কারণ, নোবডি বিলিভস আ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, একজন মিথ্যাবাদী স্বল্প সময়ের জন্য উন্নতি করতে পারে। আলটিমেটলি হি গোজ টু দ্য ডগস, কিন্তু আহ, কিন্তু স্থায়ীভাবে সে বা চূড়ান্তভাবে সে অর্ধপতনে যায়। এখানে লায়ার মে প্রচার ফর দ্য টাইম বিং, এই প্রথম অংশে একটা পজিটিভ ধারণা দেওয়া হয়েছে যে একজন মিথ্যাবাদী কিছু সময়ের জন্য উন্নতি করতে পারে। এবং দ্বিতীয় অংশে আলটিমেটলি হি গোজ টু দ্য ডগস, সে চূড়ান্তভাবে অর্ধপতন হয়েছে। এটা হচ্ছে এই ক্লোজটি থেকে একটু বিপরীত, নেগেটিভ। তাই এখানে আমরা বাট এড করতে পারি, বাট মনে হচ্ছে কিন্তু। কিন্তু আলটিমেটলি হি গোজ টু দ্য ডগস, সে অর্ধপতনে যায়। উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ, তাই আমাদেরকে জীবনে সৎ হতে হবে। তো তাই অর্থে বা সেই জন্য অর্থে দ্যাটস ওয়াই নিতে পারি, দ্যাটস ওয়াই। দ্যাটস ওয়াই উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে সৎ হতে হবে। ইট ইজ বিলিভড দ্যাট, এটা বিশ্বাস করা হয় যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হচ্ছে সর্বোত্তম পন্থা। ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল, ডিসঅনেস্টি, ডিসঅনেস্টি মানে হচ্ছে অসততা, ইজ দ্য সাইন অফ ডাউনফল, অর্ধপতনের চিহ্ন। প্রথমে এই সেন্টেন্সটি, ইট ইজ বিলিভ দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে বলা হয়েছে সততা হচ্ছে বেস্ট পলিসি, এখানে সততার গুণাগুণ বলা হয়েছে। এবং তারপরের সেন্টেন্সে ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল, অসততার খারাপ দিক বলা হয়েছে। তার মানে দুইটি বিপরীত, এবং দুইটি বিপরীত অর্থে এইখানে একটি আর একটির বিপরীত। এই জন্য আমরা এখানে লিখতে পারি অন দ্য আদার হ্যান্ড। অন দ্য আদার হ্যান্ড মানে অন্য দিকে, ডিসঅনেস্টি ইজ আ সাইন অফ ডাউনফল। তার মানে এইখানে কানেক্টর সমাধান করার সময় আমাদের শুধু গ্যাপের দিকে তাকালেই চলবে না, প্রতিটা ওয়ার্ডের মিনিং, প্রতিটা সেন্টেন্সের মিনিং এবং একটির সাথে আরেকটি কি সম্পর্ক রয়েছে সেটি আইডেন্টিফাই করা অনেক ইম্পর্টেন্ট। গড হেল্পস দোজ, ঈশ্বর তাদেরকে সাহায্য করেন, হু আর অনেস্ট, যারা সৎ। ডিসঅনেস্ট পিপল আর কার্সড, ডিসঅনেস্ট পিপল আর কার্সড, অসৎ মানুষকে অভিশাপ দেওয়া হয়। গড হেল্পস দোজ হু আর অনেস্ট, ডিসঅনেস্ট পিপল আর কার্সড। আচ্ছা, গড হেল্পস দোজ হু আর অনেস্ট, এখানে প্রথম অংশ বলা হয়েছে যে ঈশ্বর তাদেরকে সাহায্য করেন যারা অনেস্ট, যারা সৎ। এবং এইখানে বলা হয়েছে ডিসঅনেস্ট পিপল আর কার্সড, অসৎ মানুষকে অভিশাপ দেওয়া হয়। দুইটি বিপরীত, তাই এইখানে আমরা লিখতে পারি, আবার লিখতে পারি অন দ্য আদার হ্যান্ড লিখতে পারি, বা অন দ্য কন্ট্রারি লিখতে পারি। এটার মানে হচ্ছে বিপরীত দিকে। অন দ্য কন্ট্রারি, বিপরীত দিকে, ডিসঅনেস্ট পিপল আর কার্সড, অসৎ মানুষকে অভিশাপ দেওয়া হয়। চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, শৈশব হচ্ছে ভালো সময়। চিলড্রেন শুড বি টট অনেস্টি, শিশুদেরকে অনেস্টি, সততা শেখাতে হবে যখন থেকে। চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, আচ্ছা এখানে টাইম সম্পর্কে বলা হয়েছে। চাইল্ডহুড শৈশব একটা সময়কাল, এবং সময় সম্পর্কে বলা হলে সেখানে আমরা সময়কে ইন্ডিকেট করতে একটি রিলেটিভ ক্লোজ অ্যাড করতে পারি, সেটা হচ্ছে হোয়েন। হোয়েন যখন, যখন থেকে। চিলড্রেন শুড বি টোল্ড অনেস্টি, শিশুদেরকে সততা শেখাতে হবে। ইট ইজ সিন দ্যাট, এটা দেখা হয় যে চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস, শিশুরা তাদের পিতামাতাকে অনুসরণ করে। প্যারেন্টস শুড বি অনেস্ট, দে শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস হু আর রিয়েলি অনেস্ট। আচ্ছা,
তো ইট ইজ সিন দ্যাট চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস, এটা দেখা হয় যে শিশুরা তাদের পিতামাতাকে ফলো করে। তাই তাই অর্থ এখানে সো, সো প্যারেন্টস শুড বি অনেস্ট, তাই পিতামাতাকে হতে হবে সৎ। দে শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস, এবং এবং অর্থ এখানে এন্ড, এবং দে শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস, এবং তাদেরকে অনুমতি দিতে হবে ওইসব বন্ধুদের সাথে মিশতে, হু আর রিয়েলি অনেস্ট, যারা সত্যিই সৎ। প্যারেন্টস শুড টেল স্টোরিজ অফ অনেস্ট পিপল টু চিলড্রেন। আচ্ছা, এইখানে পিতামাতাকে কি করতে হবে সেটা বলা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে যে তাদেরকে ভালো বন্ধুদের সাথে মিশতে দিতে হবে, এবং এর আগে বলা হয়েছে যে প্যারেন্টস শুড বি অনেস্ট, পিতামাতাকে হতে হবে সৎ। এবং পরে বলা হয়েছে প্যারেন্টস শুড বি টেল স্টোরিজ অফ অনেস্ট পিপল টু চিলড্রেন, পিতামাতাকে সৎ মানুষের গল্প বলতে হবে। তো এইখানে সেম সেম কিছু গুণগুণ বলছে যেটা পিতামাতা থাকতে হবে। তাই একই ধরনের অর্থে আরেকটু ইনফরমেশন দেওয়ার অর্থে আমরা এখানে বিসাইড লিখতে পারি। এছাড়া বিসাইডস, they can tell the story of honest people from history. উম, আচ্ছা, এখানে বলা হয়েছে আবার they can tell the story of honest people from history, তারা ইতিহাস থেকে সৎ মানুষদের গল্প বলতে পারে। তাই এটাকে আমরা এক্সাম্পল বলতে পারি যে আহ, কি ধরনের মানুষের গল্প বলতে পারে সেটার এক্সাম্পল দেওয়া হয়েছে। তো এখানে লিখতে পারি ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ they can tell the story of honest people from history. Parents should teach children how to distinguish between the right and the wrong. পিতামাতাকে শেখাতে হবে শিশুদেরকে হাউ টু ডিস্টিংগুইশ, কিভাবে ভেদাভেদ করতে হয়, বিটুইন দ্য রাইট অ্যান্ড দ্য রং, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য কিভাবে করতে হয় সেটা। এখানে আরো কিছু গুণ বলা হচ্ছে যে প্যারেন্টসদের কেমন হতে হবে। এটাও একটা এক্সট্রা ইনফরমেশন, অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাই এখানে আবার মোর এভার লিখতে পারি, মোর এভার, তাছাড়া প্যারেন্টস শুড টিচ চিলড্রেন হাউ টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য রাইট অ্যান্ড দ্য রং। চিলড্রেন বিল্ড আপ দেয়ার ক্যারেক্টার, এইভাবে শিশুরা তাদের চরিত্র তৈরি করে। এইভাবে অর্থে এখানে লিখতে পারি দাস, দাস এইভাবে, অর্থাৎ এই সব এই সব কাজের মাধ্যমে তারা নিজেদেরকে তৈরি করে, নিজেদের চরিত্রকে তৈরি করে, বিল্ড আপ করে। দাস চিলড্রেন বিল্ড আপ দেয়ার ক্যারেক্টার, প্যারেন্টস ক্যান শো দ্য পথ অফ অনেস্টি টু চিলড্রেন। এখানে লিখতে পারি দেয়ার ফর, এই কারণে বা এই জন্য, প্যারেন্টস ক্যান শো, পিতামাতারা দেখাতে পারে, দ্য পথ অফ অনেস্টি টু চিলড্রেন, সততার পথ, সততার রাস্তা, উপায় শিশুদেরকে। ওকে, দ্যাটস ইট। নাও ওয়েটস ফর 2024, টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান, সময় এবং স্রোত কার জন্য অপেক্ষা করে না। নো ওয়ান ক্যান স্টপ দ্য মার্চ অফ টাইম, কেউ সময়ের গতিকে থামিয়ে রাখতে পারে না। এইখানে প্রথমে বলা হয়েছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কার জন্য অপেক্ষা করে না, এবং পরবর্তীতে বলা হয়েছে নো ওয়ান ক্যান স্টপ দ্য মার্চ অফ টাইম, কেউ সময়ের গতিকে আবদ্ধ করতে পারে না, আটকে রাখতে পারে না। তো এখানে আমরা ইনফ্যাক্ট নিতে পারি বা অ্যাকচুয়ালি নিতে পারি প্রকৃতপক্ষে। অনেক সময় দেখা যায় যে কানেক্টর বসানোর মতো তেমন কিছু খুঁজে পাওয়া যায় না। তো ওই সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, অ্যাকচুয়ালি, এই ধরনের কিছু কানেক্টর ইউজ করতে পারি। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে নো ওয়ান ক্যান স্টপ দ্য মার্চ অফ টাইম, কেউ সময়ের গতিকে থামিয়ে রাখতে পারে না। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ভ্যালু আওয়ার টাইম। সো, তাই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, টু ভ্যালু আওয়ার টাইম, আমাদের সময়কে গুরুত্ব দেওয়া। ইফ টাইম ওয়ান্স ইজ গন উই ক্যান্ট রিগেন ইট, যদি সময় একবার চলে যায় উই ক্যান্ট রিগেন ইট, আমরা এটাকে পুনরায় ফিরে পাই না। এখানে লিখতে পারি বিসাইডস, সময় সম্পর্কে আরো এক্সট্রা তথ্য দেওয়া হচ্ছে। বিসাইড, এছাড়া, ইফ টাইম ওয়ান্স ইজ গন, যদি সময় একবার চলে যায়, উই ক্যানট রিগেন ইট, আমরা এটাকে ফিরে পাই না।
উই শুড নট ওয়েস্ট আ সিঙ্গেল মোমেন্ট ইন ভেন। এই জন্য, এই জন্য অর্থ এখানে আমরা লিখতে পারি হেন্স, অথবা দ্যাটস ওয়াই লিখতে পারি, হেন্স লিখতে পারি। হেন্স মানে হচ্ছে এই জন্য, হেন্স এই জন্য উই শুড নট ওয়েস্ট আ সিঙ্গেল মোমেন্ট ইন ভেন, আমাদের উচিত না এক মুহূর্ত সময় বিনা কারণে নষ্ট করা বা অপচয় করা। উই শুড মেক দ্য প্রপার ইউজ অফ ভেরি সিঙ্গেল টাইম মোমেন্ট অফ আওয়ার লাইফ, আমাদের উচিত আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে ভালোভাবে কাজে লাগানোর। আচ্ছা, রাদার লিখতে পারি, রাদার মানে পরিবর্তে, সময় নষ্ট করার পরিবর্তে উই শুড মেক দ্য প্রপার ইউজ অফ ভেরি সিঙ্গেল মোমেন্ট অফ আর লাইফ। এখানে প্রথমে বলেছিলাম যে শুড নট ওয়েস্ট আ সিঙ্গেল মোমেন্ট ইন ভেন, এক মুহূর্তের সময়ে অপচয় করা উচিত নয়, বিনা কারণে নষ্ট করা উচিত নয়। রাদার, তার পরিবর্তে উই শুড মেক দ্য প্রপার ইউজ অফ ভেরি সিঙ্গেল মোমেন্ট অফ আর লাইফ, আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত ভালোভাবে কাজে লাগাতে হবে। দ্য স্টুডেন্টস শুড আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম, দ্য স্টুডেন্ট শুড আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম, শিক্ষার্থীদের তাদের সময়ের মূল্য সম্পর্কে বুঝতে হবে। আচ্ছা, এখানে লিখতে পারি বিসাইডস, তাছাড়া স্টুডেন্টের শিশু শুড লার্ন ভ্যালু অফ টাইম। আচ্ছা, অ্যাকচুয়ালি নিতে পারি, অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে। দি স্টুডেন্ট শুড আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম, শিক্ষার্থীদের তাদের সময়ের মূল্য সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। ইট ইজ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট সাম অফ স্টুডেন্ট পাস আওয়ে দেয়ার ভ্যালুয়েবল টাইম ইন ফেসবুক। এটা খুবই দুঃখের বিষয় যে কিছু শিক্ষার্থী তাদের মূল্যবান সময় ফেসবুকে নষ্ট করে। তো এটা হচ্ছে একটা নেগেটিভ দিক, এবং এই অর্থে আমরা বাদ নিতে পারি। বাট কিন্তু ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, এটা হচ্ছে দুঃখের বিষয় দ্যাট সাম অফ দ্য স্টুডেন্টস পাস আওয়ে দেয়ার ভ্যালুয়েবল টাইম ইন ফেসবুক, দে কিল দেয়ার টাইম, এইভাবে তারা সময় নষ্ট করে। না, আচ্ছা, এখানে লাইন বাকি আছে। দে কিল দেয়ার টাইম, দে ক্যানট প্রিপেয়ার দেয়ার লেসন ওয়েল, তারা ভালোভাবে তাদের পরিকল্পনা, পরিকল্পনা, পাঠ শেষ করতে পারে না, পাঠ প্রিপেয়ার করতে পারে না, তৈরি করতে পারে না। অ্যাস, যেহেতু এখানে একটা শর্ত লেখা হয়েছে অ্যাস, দে কিল দেয়ার টাইম, তারা তাদের সময় নষ্ট করে। দে ক্যান প্রিপেয়ার দেয়ার লেসন ওয়েল, যেহেতু তারা তাদের সময়কে নষ্ট করে। সো দে ক্যানট, তাই দে ক্যানট প্রিপেয়ার দেয়ার লেসন ওয়েল, তারা ভালোভাবে তাদের লেসন শেষ করতে পারে না। দে অলওয়েজ হ্যাভ এ পুর প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন। দাস, এইভাবে, দাস মানে হচ্ছে এইভাবে, দাস এইভাবে, দে অলওয়েজ হ্যাভ এ পুর প্রিপারেশন, তাদের সবসময় একটা খারাপ প্রিপারেশন, প্রস্তুতি থাকে ফর দ্য এক্সামিনেশন, পরীক্ষার জন্য। দে ক্যানট ডুয়েল ইন দ্য এক্সামিনেশন। এখন লিখতে পারি দ্যাটস হোয়াই, এই কারণে। দ্যাটস হোয়াই দে ক্যানট ডু ওয়েল ইন এক্সামিনেশন, এই কারণে তারা পরীক্ষা ভালো করতে পারে না। দে ডোন্ট স্টপ ওয়েস্টিং টাইম। এইখানে লিখতে পারি আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, দে ডোন্ট ওয়েস্ট অফ ওয়েস্টিং টাইম, তারা সময় নষ্ট করা থামায় না। দে কন্টিনিউ ওয়েস্ট দেয়ার টাইম ইউজিং ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া সাইটস। ইনস্টেড, পরিবর্তে, এখানে আমরা ইনস্টেড নিতে পারি বা রাদা নিতে পারি। মানে হচ্ছে তারা সময় নষ্ট করা না থামিয়ে, দে কন্টিনিউ টু ওয়েস্ট দেয়ার টাইম, তারা সময় নষ্ট করা করা অব্যাহত রাখে ইউজিং ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া সাইট, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। ইট ইজ টু লেট ফর দেম, টিল, টিল মানে হচ্ছে যেই পর্যন্ত, বা যেই পর্যন্ত না, ইট ইজ টু লেট ফর দেম, তাদের জন্য যেই পর্যন্ত না, তাদের জন্য দেরি হয়ে যায়, সেই পর্যন্ত তারা সময় নষ্ট করে। ওকে, টিল মানে হচ্ছে যেই পর্যন্ত, বা যেই পর্যন্ত না, দুটি বোঝায়।
এখন দেখবো আমরা চট্টগ্রাম বোর্ড 2024। সেলফ কনফিডেন্স ইজ এসেনশিয়াল টু অ্যাটেইন সাকসেস। আত্মবিশ্বাস খুবই প্রয়োজনীয় সফলতা অর্জন করতে। এ পার্সন হ্যাভিং সেলফ কনফিডেন্স হ্যাজ ওন হাফ অফ দ্য ব্যাটল। একজন ব্যক্তি যার আত্মবিশ্বাস রয়েছে হ্যাজ ওন হাফ অফ দ্য ব্যাটল। সে জীবনের যুদ্ধে সে যুদ্ধে অর্ধেক অর্ধেক জয়লাভ করেছে। এখানে তো আমরা লিখতে পারি ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে। আর পার্সন হ্যাভিং সেলফ কনফিডেন্স, একজন ব্যক্তি যার সেলফ কনফিডেন্স রয়েছে হ্যাজ ওন হাফ অফ দ্য ব্যাটল, যুদ্ধে অর্ধেক জয়লাভ করেছে। সেলফ কনফিডেন্স ইনেবলস আ ম্যান টু প্রসপার। আত্মবিশ্বাস মানুষকে সাহায্য করে উন্নতি করতে। বাই ক্রিয়েটিং সাম আদার ভার্চুস, অন্যান্য গুণ তৈরি করে। রিকোয়েস্টিক, প্রয়োজনীয় ফর সাকসেস, সফলতার জন্য প্রয়োজনীয়। ওয়েন আ সেলফ কনফিডেন্ট ম্যান ফেলস টু অ্যাটেন্ড সাকসেস, যখন একজন আত্মবিশ্বাসী মানুষ সাকসেস সফলতা অর্জন করতে ব্যর্থ হয়, হি বিকামস ডিটারমিনেড টু রিচ হিজ গোল, সে সংকল্পবদ্ধ হয়ে যায় তার তার লক্ষ্যের দিকে পৌঁছানোর জন্য। সেলফ কনফিডেন্স enables a man to prosper by creating some other virtues requisite for success. When আচ্ছা, এখানে বিসাইড নিতে পারে, বিসাইডস এছাড়া। when a self confident man, এছাড়া যখন একজন সেলফ কনফিডেন্ট মানুষ, আত্মবিশ্বাসী মানুষ fails to attain success, সফলতা অর্জন করতে ব্যর্থ হয়, হি বিকামস ডিটারমিনেড টু রিচ হিজ গোলস, সে সংকল্পবদ্ধ হয়ে যায় তার গোলে, লক্ষ্যের দিকে পৌঁছতে। দিস ডিটারমিনেশন গিভস রাইজ টু সাম আদার ভার্চুস ইন হিম। এই সংকল্প গিভস রাইজ টু সাম আদার ভার্চুস ইন হিম, আর অন্যান্য গুণের জন্ম দেয় তার মধ্যে। হি বিকামস ডিলিজেন্ট, দাস এইভাবে হি বিকামস ডিলিজেন্ট, সে একনিষ্ঠ হয়ে যায়। হি ডাজ নট ইয়াল টু ফেলোর, সে ব্যর্থতার প্রতি নত হয় না। হি ইন্ডেভার্স, মাথা নত করে না, তার পরিবর্তে রাদার হি ইন্ডেভার্স মোর ইন দ্য প্রসেস, সে তার প্রক্রিয়ায় আরো প্রতিষ্ঠা চালায়। হি বিকামস মোর সিনসিয়ার ইন হিজ ওয়ার্ক। দ্যাটস ওয়াই, এই কারণে সে আরো আন্তরিক হয়ে যায় তার কাছে। দ্যাটস ওয়াই, এই কারণে। বিকামস মোর সিনসিয়ার ইন হিজ ওয়ার্ক, তার কাজে আর আন্তরিক হয়ে পড়ে। বিকাম সাকসেসফুল, ফাইনালি, অবশেষে, চূড়ান্তভাবে, এই অর্থে ফাইনালি। ফাইনালি হি বিকাম সাকসেসফুল, অবশেষে সে সফল হয়। আ ম্যান ডিভাইড অফ, আচ্ছা, এবার বলা হচ্ছে, প্রথমে আমরা এখানে আমরা বলছিলাম একজন কনফিডেন্ট ম্যান সম্পর্কে। আর তারপরে এখানে 2 নম্বর থেকে আমরা বলছি একজন ম্যান ডিভাইড অফ সেলফ কনফিডেন্স, অর্থাৎ যেই মানুষের মধ্যে সেলফ কনফিডেন্স থাকে না। তো এই বিপরীত দিকে অর্থে আমরা এখানে অন দ্য আদার হ্যান্ড লিখতে পারি। অন দ্য আদার হ্যান্ড, বিপরীত দিকে, ম্যান, একজন মানুষ ডিভাইড অফ সেলফ কনফিডেন্স, যার আত্মবিশ্বাস থাকে না, স্ট্যাম্বলস, বাধাগ্রস্ত হয়, অ্যাট এভরি স্টেপ, প্রতিটি পদক্ষেপে। হি লসেস vitality টু গো ahead. ফার্স্টলি, প্রথমত, হি লসেস vitality টু গো ahead, সে সামনে যাওয়ার ইচ্ছা হারিয়ে ফেলে। সেকেন্ডলি, হি ডাজ নট ট্রাই, আই নম্বর নিতে পারি সেকেন্ডলি। সেকেন্ডলি, দ্বিতীয়ত, হি ডাজ নট ট্রাই ওয়ান্স মোর, সে আরেকবার চেষ্টা করে না। আচ্ছা, এখানে আমরা ফার্স্টলি সেকেন্ডলি নিচ্ছি কারণ ধারাবাহিকভাবে কিছু গুণাগুণ বোঝানো হচ্ছে যার কোনো সেলফ কনফিডেন্স নেই এমন মানুষের।
তো প্রথমে বলছে হি লস ইজ vitality টু গো এট, সে সামনে যাওয়ার ইচ্ছা গতি হারিয়ে ফেলে। সেকেন্ডলি হি ডাজ নট ট্রাই ওয়ান্স মোর, সে আরেকবার চেষ্টা করে না। হি ইজ হিয়ার টু কার্স হিজ ফরচুন, তাকে শোনা শোনা হয় যে সে তার ভাগ্যকে অভিশাপ দেয়, তো সে তার ভাগ্যকে গালি দিয়ে থাকে। তো থার্ডলি, তৃতীয়ত, is here to cast his fortune. The brave who have self-confidence can have their names lean listed in the list of the greatest men on the earth. The brave, সাহসী, who have self-confidence, যাদের আত্মবিশ্বাস রয়েছে, can have their names, ওদের নাম থাকে, in listed, তালিকাবদ্ধ, in the list, তালিকায়, of the greatest men on earth, পৃথিবীর মহৎ মানুষের নামের লিস্টে তাদের নাম থাকে, যারা সাহসী তাদের নাম, যাদের আত্মবিশ্বাস থাকে, যারা সাহসী। আচ্ছা, একটু আগে আমরা দেখলাম যে কনফিডেন্স নেই সেই মানুষের কি কি গুণ থাকে, এখন আমার বলা হচ্ছে যে দ্য ব্রেভ হু হ্যাভ লস সেলফ কনফিডেন্স ক্যান হ্যাভ দেয়ার নেমস ইন লিস্টেড ইন দ্য লিস্ট অফ গ্রেটেস্ট ম্যান অন আর্থ। তো এখানে আমরা দেখতে পারি বিপরীত দিকে, তো অন দ্য আদার হ্যান্ড নিতে পারি, আবার অন দ্য কন্ট্রারি নিতে পারি। যেহেতু একবার অন দ্য আদার হ্যান্ড নিয়েছি, আবার নিলে নেওয়া যায়, তবে আমরা এখানে নেবো অন দ্য কন্ট্রারি। অন দ্য কন্ট্রারি, বিপরীত দিকে, দ্য ব্রেভ হু হ্যাভ সেলফ কনফিডেন্স ক্যান হ্যাভ দেয়ার নেমস লিস্টেড ইন দ্য লিস্ট অফ দ্য গ্রেটেস্ট ম্যান অন আর্থ। দিস প্রসেস হ্যাজ বিন গোয়িং অন সিন্স প্রি হিস্টোরিক। আচ্ছা, এই প্রক্রিয়া প্রাগৈতিহাসিক যুগ থেকে চলছে, যে যারা সেলফ কনফিডেন্স থাকে তারা জীবন উন্নতি করতে পারে। এখানে লিখতে পারি ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, বা অ্যাকচুয়ালি, এই প্রক্রিয়া প্রাগৈতিহাসিক যুগ থেকে চলছে। উই মাস্ট ফলো দ্য ট্র্যাক অফ দ্য গ্রেটেস্ট পিপল, সো, তাই, উই মাস্ট ফলো দ্য ট্র্যাক অফ দ্য গ্রেটেস্ট পিপল, আমাদের যারা মহৎ মানুষ রয়েছে তাদের পথ অনুসরণ করতে হবে। উই হ্যাভ টু বি ফেলোর ইন লাইফ অ্যান্ড লেমন টাইম, উই হ্যাভ টু বি ফেলোর ইন লাইফ অ্যান্ড লেমন টাইম। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে আমাদেরকে ব্যর্থ হতে হবে এবং সময়ের জন্য আক্ষেপ করতে হবে। তো এইখানে এটা বলা হবে যে আদারওয়াইজ, অন্যথায়, যদি আমরা গ্রেটেস্ট মানুষদের অনুসরণ না করি তবে হবে। তো নইলে বা আদারওয়াইজ, অন্যথায়, মানে এই কাজ না করলে কি হবে সেটা বোঝানো হচ্ছে। যদি আমরা সেলফ কনফিডেন্স না থাকে এবং গ্রেটেস্ট মানুষদের অনুসরণ না করি তাহলে কি হবে, সেই ওর থেকে আমরা আদারওয়াইজ নিতে পারি, মানে অন্যথায়, মানে না করলে, আদারওয়াইজ, অন্যথায়, উই হ্যাভ টু বি ফেলোর, আমাদেরকে ব্যর্থ হতে হবে, ইন লাইফ, জীবনে, অ্যান্ড লেমন টাইম, এবং সময়ের জন্য আক্ষেপ করতে হবে। ওকে, থ্যাংক ইউ ফর দ্য অ্যাটেনশন।